আজকের ভিডিওতে আমরা যুবশক্তি ভরসা কার্ডের ফর্ম ফিল আপ সম্পর্কে আলোচনা করব এবং আপনাদের মনে একটা ডাউট আছে যে ফর্মটা কোথায় থেকে ডাউনলোড করব, কিভাবে ফিল আপ করব এবং কি কি ডকুমেন্টস লাগবে এবং কোথায় জমা দিতে হবে, কারা টাকা পাবে কারা টাকা পাবে না এবং টাকা পাবার কি কি শর্ত রয়েছে এবং টাকা কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, সমস্ত কিছুই কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন এবং এরকম গুরুত্বপূর্ণ আপডেট এবং অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ডাব্লিউবি আপডেট বা রাজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করছি। তো দেখুন, প্রথম প্রশ্ন আছে যে যুবশক্তি প্রকল্প আসলে কি। যুবশক্তি প্রকল্প হলো রাজ্য সরকারের একটা নতুন বেকার ভাতা প্রকল্প। এটি আগে যুবসাথী প্রকল্প নামে পরিচিত ছিল, কিন্তু বর্তমানে এটা এখন যুবশক্তি ভরসা কার্ড নামে পরিচিত হয়েছে। তো এর নাম চেঞ্জ করে কিন্তু যুবশক্তি ভরসা কার্ড কিন্তু করা হয়েছে। এবার দেখুন নেক্সট এবং 2 নম্বর প্রশ্ন, যুবশক্তির টাকা পাওয়ার জন্য শর্ত কি আছে এখনকার মতো। তো উত্তর আছে, যুবসাথী প্রকল্পে অনেক ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস করলে টাকা পাওয়া যেত। এটা বলা হয়েছে যুবসাথী সম্পর্কে, এটা কিন্তু যুবশক্তি নয়। কিন্তু যুবশক্তি প্রকল্পে শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই হবে না, যোগ্যতার ভিত্তিতে আলাদা ভাতা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ আপনার যেরকম শিক্ষাগত যোগ্যতা থাকবে সেরকমই কিন্তু টাকা দেওয়া হবে। আর আবেদনকারীর বয়স এখানে 21 থেকে 45 বছর 30 বছর পর্যন্ত কিন্তু করা হয়েছে। যুবসাথীতে কিন্তু 21 থেকে 40 বছর বয়স ছিল এবং আপনার পরিবারের ইনকাম মাসে 1 লক্ষ টাকার কম হতে হবে। এখানে কিন্তু বেশিরভাগ ব্যক্তি ভাবছেন যে এখানে কিন্তু বছরে বলা হয়েছে, কিন্তু এটা বছরে নয়, এটা মাসে আছে। মানে আপনার পরিবারের ইনকাম যদি মাসে 1 লাখ টাকার কম হয় তবেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। যদি 1 লাখ টাকার বেশি হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। ঠিক আছে, এবার দেখুন নেক্সট 3 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কারা 3000 টাকা পাবে। তো উত্তর হচ্ছে, যারা স্নাতক বা গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেছেন এবং বর্তমানে বেকার রয়েছেন তারাই প্রতি মাসে 3000 টাকা করে পাবেন। অর্থাৎ যদি আপনি উচ্চ মাধ্যমিকের পরীক্ষা পাস করার পর যদি গ্র্যাজুয়েশন করার জন্য ভর্তি হন কলেজে এবং যদি আপনার গ্র্যাজুয়েশন পুরো কমপ্লিট হয়ে যায় তখনই কিন্তু আপনি 3000 টাকা পাবেন। এখন যদি আপনার গ্র্যাজুয়েশন চলতে থাকে তাহলে কিন্তু এখন টাকা পাবেন না। অর্থাৎ গ্র্যাজুয়েশন পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন আপনার মার্কশিট হাতে চলে আসবে তখনই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং 3000 টাকা কিন্তু পেতে পারবেন। 2000 টাকা কারা পাবেন। উত্তর হচ্ছে, যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছে কিন্তু গ্র্যাজুয়েশন করেননি তারা প্রতি মাসে 2000 টাকা করে পাবেন। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে তারা গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছে কিন্তু তাদের কাছে পুরোপুরি গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট নাই, তাহলে কিন্তু তারা 2000 টাকায় কিন্তু পাবে। তারপরে নেক্সট 5 নম্বর প্রশ্ন, বলা হয়েছে চাকরি করলে কি এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। তো উত্তর হচ্ছে না, এই প্রকল্প মূলত বেকার যুবক যুবতীদের জন্য। যদি কেউ চাকরি করে বা নিয়মিত আয়ের সঙ্গে যুক্ত থাকে তাহলে তিনি এই সুবিধা পেতে পারবেন না, শুধুমাত্র বেকারদের জন্য, অর্থাৎ যারা চাকরি করেন না তাদের জন্য। এবার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো আপনাদের টাকা ঢুকবে কিন্তু অক্টোবর মাস থেকে, এবং অক্টোবর মাসের কিন্তু 1 মাস আগেই কিন্তু ফর্মটা বেরিয়ে যাবে এবং সেই ফর্মটা বেরাবে কিন্তু যুবশক্তি ভরসার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু সেই ফর্মটা কিন্তু পাবলিশ করা হবে এবং আপনারা কিন্তু অফলাইন এবং অনলাইন দু জায়গায় কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। যেরকম কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে হয়েছে অফলাইন এবং অনলাইন দুরকমই কিন্তু করা হচ্ছে, সেরকম এখানেও কিন্তু আপনারা যুবশক্তি ভরসা কার্ডেও কিন্তু অফলাইন এবং অনলাইন দুভাবে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং কী কী ডকুমেন্টস লাগবে আপনারা দেখলেন, আমি স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি। এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনারা এখন থেকে কিন্তু রেডি করে রাখুন। আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, ভোটার কার্ড আছে এবং মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনের মার্কশিট বা সার্টিফিকেট, এই ডকুমেন্টসগুলোই কিন্তু লাগবে। এখানে কিন্তু সব ডকুমেন্টসের লিস্ট দেওয়া আছে, আপনারা এটা কিন্তু দেখে নেন। তো এটাই ছিল কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট। কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপটা কিন্তু পাবলিশ করা হয়নি এবং আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন না। এবং যা যা কিন্তু বাজেটে বলা হয়েছিল সমস্ত কিছুই কিন্তু আমি আপনাদেরকে আজকে বলে দিলাম। এই যুবশক্তি নিয়ে আর কিন্তু বর্তমানে কোনো আপডেট নেই। এবার কিন্তু একেবারে যখন যুবশক্তি ভরসা কার্ডের যখন ফর্ম বেরিয়ে যাবে তখন কিন্তু আপডেট আসবে, তখন কিন্তু আমি আপনাদেরকে আবার কিন্তু ভিডিও করে জানিয়ে দেবো যে ফর্মটা বেরিয়ে গেছে এবং কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন সেটাও কিন্তু তখন জানিয়ে দেবো। তো এটাই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি আপনারা সমস্ত কিছু ভালো করে বুঝতে পেরেছেন। তাও যদি কোনো ডাউট বা প্রশ্ন থাকে তো কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এই রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট এবং অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আপনারা ডাব্লিউবি আপডেট বাই রাজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের জন্য এটা থাকলো, দেখা হচ্ছে নেক্সট এরকম অন্য কোনো গুরুত্বপূর্ণ এবং ইনফরমেশন ভিডিওতে। ধন্যবাদ।